আজকে আমাদের বসন্ত উৎসব, তাই রেডি হয়ে নিচ্ছি। 10:30টায় টাইম ছিল, মোটামুটি 9:30 বেজে গেছে, খুব দেরি হয়ে গেছে, তাই একটুখানি তাড়াহুড়ো করছি। আর আজকে লুকটা পুরোপুরি ক্রিয়েট করা হয়েছে কালার্স এর উপর বেস করে, যেমন প্যারেট গ্রিন আছে, নীল আছে, অরেঞ্জ আছে, অনেক শাড়িটা প্লিট করে নিয়েছি কারণ আমার একটা নাচের পারফরমেন্স রয়েছে। আমি অ্যাকচুয়ালি নন ডান্সার, লাইফে সেকেন্ড টাইম হয়তো স্টেজে নাচবো। একদমই নাচ করতে পারি না, বাট এক্সাইটেড। যাওয়ার সময় গাঁদা ফুলের মালা কিনে নিয়েছি খোপায় পরার জন্য, আর অনিন্দিতার জন্য একটা নিয়েছি। আফটার অল বসন্ত উৎসব, গাঁদা ফুলের মালা তো খোপায় থাকতেই হবে। আর একটু আবির নিতে হতো সঙ্গে, আমার লাল রঙের আবিরটা খুব পছন্দ, দ্যাটস ওয়াই ওটাই নিয়েছি। এই কালারটা যাকে যাকে মাখানো হয়েছে, কারোরই কালারটা ওঠে। তারপর বুঝলাম যে দোকানে আবিরের মধ্যে রং মেশানো ছিল। যাই হোক, আমি পৌঁছে গেছি লোকেশনে, তখন মোটামুটি 10:30 একটুখানি বেশি বাজে। আমি এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মোটামুটি আমি অনিন্দিতার খোপায় একটুখানি গাঁদা ফুলের মালাটা লাগিয়ে দিচ্ছি। ওর মালা ঠিক করতে করতে বাইরে নাচ ছিল, সেই গানের সঙ্গে আমি একটুখানি নেচেও নিয়েছি। আমাকে সবাই বলে তুই একদম সিরিয়াস না, মানে আমি জানি এটা হয়তো খুবই ভুল, লাইফে একটুখানি সিরিয়াস হতে হয় ইন এনি সিচুয়েশন। আমি মানে নিজের সেই এনজয়মেন্টটা খুঁজে নিই। কদিন আগে আমার একটা ছোট্ট সার্জারি হয়েছিল, তো সেখানে ঢোকার আগে আমি গান করছি, মানে এটা কোনো কথা? আমার বক্তব্য হলো সার্জারিতে ঢোকার পরে তো আমি ব্যথা পাবোই, তখন থেকে শুরু হয়ে যাবে একটা জিনিস। তো তার আগে অ্যাটলিস্ট একটু এনজয় করে নি, তার আগে একটু গান করে নি, মনটাকে হালকা করে নি। টেনশন করে কি হবে? এটাকে বলে ইললজিক্যাল লজিক, যেটা কোনো লজিক নেই। যাই হোক, আমাদের মালা পরা ডান। পূজা, স্নেহা, অনিন্দিতা রেডি হচ্ছে নাচের জন্য। রেডি হতে হতে জিপা বেরিয়ে যাচ্ছে। আমরা ফুল রেডি হয়ে গেছি, এখন যাব স্টেজের সামনে। সেগুলো অধীর আগ্রহে বসে আছে নাচ করার জন্য, তখন বক্তৃতা চলছিল। ফাইনালি আমাদের প্রোগ্রামটা শুরু হয়। অনেক কটা পারফরমেন্সের দায়িত্বে ছিলাম, অনেকবার স্টেজে ওঠানামা করতে হয়েছে। লাস্ট মোমেন্টে আমার একটা গ্রুপ ডান্স ছিল আর একটা সোলো পারফরমেন্স ছিল। আমি ভাবছিলাম যে করতে পারবো তো আদৌ স্টেজে উঠে। এই গরমে এতবার ওঠানামা করতে করতে মাথা ঘুরছিল। আমি ভাবছিলাম যে ঠিকঠাক মতো করতে পারবো তো। তো মোটামুটি সবকিছু ঠিকঠাকই হয়েছে, ভালোই হয়েছে প্রোগ্রামটা। গানের দায়িত্বে ছিলাম কটা, ঠিকঠাকই সেগুলো উতরাতে পেরেছি, এটাই আশা করি। এটা হলো আমার ডান্স, লাইফে সেকেন্ড বার একটা চান্স নিয়েছি। আমি নাচতে পারি না, তবু নেচেছি। যাই হোক, আর এই হলো আমার সোলো পারফরমেন্স, যেটা আমি 108 বার করে ফেলেছি সব জায়গায়, তাও করেছি এখানে। প্রোগ্রামটা শেষের পথে স্টেজে গান হচ্ছে, এনজয় করছি। অ্যাকচুয়ালি আমি গান ব্যাপারটাকে খুবই ভালোবাসি, সেটা করার হোক বা শোনার হোক। আমি যে কোনো জনরার গান শুনতে ভালোবাসি, শুধু গান হলেই হলো। কিন্তু করার ক্ষেত্রে আমি ফোকটা প্রেফার করি। আমি আই লাভ ফোক সং। লাস্ট মোমেন্টে আমরা অনেক কটা গান টান করে দেন শেষ করি অনুষ্ঠানটা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল ডেট, স্টে হ্যাপি, স্টে গুড, বাই।